ছোট্ট ছুটিতে আমরা চলে গিয়েছিলাম পুরুলিয়ার গড়পঞ্চকোট, বরন্তী আর জয়চণ্ডী মাতার মন্দির দেখতে। সেই গল্পটাই আজকে আপনাদের শোনাবো। ভিডিওটা দেখুন, ভালো লাগবে। যদিও ট্যুরটি একদিনেও পসিবল করা যায়, আমরা একটা দিন একটা সুন্দর রিসর্টে ছিলাম বরন্তীর কাছে। রিসর্টটির নাম অ্যালোরতে বরন্তী। তার সমস্ত ডিটেলস আপনাদের বলবো। সবুজ ঘেরা পুরুলিয়া মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো এই গড় সার্কিট, আর একটা সবাই জানেন অযোধ্যা সার্কিট। আমাদের এবারকার দ্রষ্টব্য ছিল পুরুলিয়ার এই গড় সার্কিট। হাওড়া থেকে রাত্রেবেলার চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা আদ্রা পর্যন্ত গিয়েছিলাম। ট্রেন লেট থাকায় ট্রেনটি পৌঁছোতে আমাদের ঘন্টা পাঁচেক লেট হয়ে গিয়েছিল। তবে ভালোই হলো একদিকে। ভোরবেলা সুন্দর শোভা দেখতে দেখতে আর চা আর ঘুগনি খেতে খেতে আমরা মোটামুটি 10টা নাগাদ আদ্রা জংশন এসে পৌঁছলাম। আদ্রা জংশন নেমে আমাদের রিসর্ট থেকে গাড়ি আগে থেকেই বলা ছিল। সেই গাড়ি আমাদের ফার্স্ট বরন্তীর সেই রিসর্টে নিয়ে যায়। সুন্দর আদিবাসী গ্রামের ভেতর থেকে যেতে যেতে আর অদ্ভুত একটা সুন্দর পরিবেশে এই রিসর্টটি ছিল। আমাদের ব্যালকনি থেকে পাহাড় আর ছাদের থেকে পাহাড় লেক দূরে দেখা যাচ্ছিল। রিসর্ট থেকে বেরিয়ে মাত্র 2-3 মিনিট হাঁটলেই পাশেই লেক ছিল। যাই হোক, রুমে পৌঁছে ক্লান্ত হয়ে আমরা তাড়াতাড়ি স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম খাওয়ার টেবিলে। রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল। বাইরে ব্যালকনিতে 2টো চেয়ার, কাবার্ড, সাজানো গোছানো ঘর, সাথে এসি ছিল। সব মিলিয়ে ভালো। খাবারের জায়গাটিও বেশ বড় এবং বেশ সুন্দর ছিল। রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন খাবারের জায়গাটা আপনাদের দেখাই। যদিও আমরা একটু সকাল সকালই খেতে চলে এসেছিলাম, অন্য কোনো গেস্ট তখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। খাবারে বেশ ভালোই কিছু ছিল। ভাত, ডাল, পাঁচমিশালি একটি সবজি, মাছের ঝোল, মিষ্টি, চাটনি, পাঁপড় এবং রান্নার মান খুব ভালো না হলেও অ্যাভারেজ। সত্যি কথা বলতে খাবার আমার অ্যাভারেজই লেগেছে, কিন্তু কোয়ালিটি ভালো ছিল। বিকেলবেলা খাওয়া দাওয়া করে উঠে আমরা ছাদের দিকে এসেছিলাম। ছাদের থেকে চারপাশের দৃশ্য জাস্ট অসাধারণ। মনে হবে ছাদে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দূরে পাহাড় ঘেরা বরন্তী লেক, আর রিসর্টের সামনে সাজানো গার্ডেন, বাগান। আর এই রিসর্টের কিন্তু বেশ কয়েকটি টেন্টও আছে, যেগুলোর ভাড়া একটু বেশি, এবং টেন্টগুলো এসি। পাশে একটি নতুন রিসর্ট তৈরি হচ্ছিল, আর দূরে পাহাড় সারি দেখা যাচ্ছিল। আমরা খানিকক্ষণ ছাদে ঘুরে সময় কাটিয়ে তারপর হাঁটতে হাঁটতে সানসেট দেখার উদ্দেশ্যে বরন্তী লেকের দিকে রওনা হলাম। দূরে দেখা যাচ্ছে আমাদের টেন্টগুলি। হাঁটার পথে সানসেট দেখে আমরা হাঁটতে হাঁটতে বরন্তী লেকের পাশ থেকে চলতে লাগলাম, এবং পিছনে পাহাড়, পাশে লেক এবং আকাশের লালাভ রং বেশ সুন্দর লাগছিল ফুরফুরে হাওয়ার সাথে। তবে শীতের দিকে আসলে এখানে অনেক দোকানপাট পাওয়া যায়, সেই তুলনায় দোকানপাট কম ছিল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম একদম মেন ভিউ পয়েন্টে। সেখানে ছোট্ট একটি দোকানে আমরা চা এবং টুকটাক কিছু খাওয়া দাওয়া করছিলাম। আমার মিসেস, তাকে দেখতেই পাচ্ছেন কতগুলো স্থানীয় জনগণ ঘিরে ধরেছে।
হ্যাঁ, তাদের সেবায় তাদেরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত। এবং তারপর লেক ঠেক দেখে বৃষ্টি এসে গেছিলো, আমরা চলে এসেছিলাম হোটেলে। পরদিন সকালে আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিইং করতে। প্রথমে আমরা চলে যাই সেখান থেকে পাঞ্চেত ড্যাম এবং তারপর জঙ্গলাকীর্ণ রাস্তা ধরে পৌঁছে যাই গড় পঞ্চকোট। এই গড় পঞ্চকোটের ইতিহাস নিয়ে একটি ভিডিওতে বলা সম্ভব না, তবে ছোট করে বলবো। গড় পঞ্চকোট জায়গাটি যারা ইতিহাস প্রেমী বা যারা বাংলার স্থাপত্য সম্বন্ধে ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে। বিশাল পঞ্চকোট পাহাড়ের নিচে পঞ্চকোট রাজাদের রাজত্ব ছিল। এখানে ৩৮ জন রাজা প্রায় ৮০০-৯০০ বছর ধরে রাজত্ব করেছিল। শেখর বংশের বিভিন্ন ধ্বংসাবশেষ, পঞ্চরত্ন মন্দির, মিনার এবং ৭টি মন্দির এখানে কলকাতা হেরিটেজের তরফ থেকে তকমা পাওয়া। এখনও কিছুটা অংশ সংরক্ষিত করা হয়েছে, বাট কালের নিয়মে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে এই জায়গাটা তাদের জন্য খুব ভালো। এখান থেকে ঘুরে আমরা চলে যাব জয়চণ্ডী মাতার মন্দিরের উদ্দেশ্যে। দুপুরে একটা জায়গায় খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম জয়চণ্ডী পাহাড়ে উঠে কষ্ট হয়ে গিয়েছিল, সেখানে খানিকক্ষণ বিশ্রাম করে আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। বাট পাহাড়ে ওঠার পর কিন্তু এতটা কষ্ট হচ্ছিল না। ফুরফুরে একটা হাওয়া ছিল। খুব নিরিবিলি জায়গা। আমরা যে সময় গেছিলাম সেই সময়টা মন্দির বন্ধ হয়ে গেছিলো, আর তাই মন্দির বন্ধ থাকলেও ফটো তোলার পারমিশন না থাকলেও আমরা তুললাম মন্দিরের ভেতরে মায়ের ছবি। এই সেই পাহাড় জয়চণ্ডী পাহাড়, যেখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। বহু বছর আগে সত্যজিৎ রায় এই অঞ্চলটাকে খুঁজে বার করেছিলেন তার সিনেমার বেশ কিছু দৃশ্য শুটিং করার জন্য। মন্দিরের মধ্যে একটা ছোট্ট ছিদ্র দিয়ে আমরা মায়ের দর্শন করে নিলাম। তারপর খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে মাকে প্রণাম করে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসলাম। উপর থেকে কিন্তু সমস্ত এলাকাটা অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। হাতে কিছুটা সময় থাকায় আমরা চলে গিয়েছিলাম যোগমায়া সরোবর। এটি একদমই একটা নতুন জায়গা পুরুলিয়া ট্যুরিজমের। আশেপাশে খুব সুন্দর লাগছিল। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাতের ট্রেন ধরে। আশা করি জায়গাটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারলে আমাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।